আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটি ডিজাইন সেলাই করে দেখাবো। এই ডিজাইনটি আমার খুব ইচ্ছে ছিল ২০২৫ সালের ১ম জানুয়ারিতে ভিডিওটি আপলোড দেওয়ার খুব ইচ্ছে ছিল। আমি ভিডিওটি সেলাই করে রেখেছিলাম আরও ১০ দিন আগে, মানে ডিসেম্বর মাসে। আমার খুব ইচ্ছে ছিল যে জানুয়ারি মাসের ১ তারিখে আমি এই ভিডিওটি আমার পেজে, নীল নকশি পেজে আর আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব। কিন্তু যে কোনো কারণেই হোক মনটা খুব খারাপ ছিল আর দেয়া হয়নি। সেই ভিডিওটি আজকে আপলোড দিলাম। আর আজকে যে ডিজাইনটি আপনাদের সেলাই করে দেখাচ্ছি খুব সিম্পল একটি ডিজাইন। আমি ফুলগুলো রেড কালার দিয়ে শার্টিং ভরাট দিয়ে, মানে শার্টিং স্টিচ যেটাকে বলে, সেটা দিয়ে ভরাট করে নিচ্ছি। প্রতিটা সেলাই আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তারপর আজকের ভিডিওতে কোনো নতুন সেলাই নাই, সব পুরানো সেলাইগুলো দিয়েই আমি ডিজাইনটি করেছি। যেমন শার্টিং স্টিচ, তারপরে ফ্রান্স নট, কাঁথা স্টিচ, কাশ্মীরি ভরাট, ফিশ কাট, এগুলো দিয়েই আমি সেলাইটা কমপ্লিট করব। তো এখন আমি ফ্রান্স নট দিয়ে ফুলের মাঝখানে যে খালি জায়গাটি আছে সেটা ভরাট করে দিচ্ছি। এই ডিজাইনটি আমি যখন ফেসবুকে এক আপুকে দেখেছি, তার ডিজাইনটা দেখেই আমি কপি করেছি। এত ভালো লেগেছে আমার কাছে, আমি সাথে সাথে ডিজাইনটি নিয়ে আমি আর্ট করে সেলাই করে ভিডিও করেছি। ডিজাইনটি কিন্তু আসলেই খুব সুন্দর। তো আমার ফুলের মাঝখানের ফ্রান্স নট সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি ফুলের মাঝখানে যে ফ্রান্স নট সেলাইটা দিয়েছি, ফ্রেঞ্চ নট সরি, সেটার কালার ছিল অরেঞ্জ কালার। এখন আমি কফি কালার দিয়ে গাছের যে ফুলের যে ডালগুলো আছে সেটা সেলাই করে নিচ্ছি। আর সেটা আমি সেলাই করছি কাঁথা স্টিচ সেলাই দিয়ে। আমি এখানে ডবলভাবে কাঁথা স্টিচ সেলাই করে নেব। একেবারে সহজ সেলাই। আর ডাল স্টিচ সেলাইয়ের ভিতরে অনেক ধরনের, অনেক ডিজাইনের সেলাই আছে, একটা একটা করে দেখাবো। তো এখানে আমি অনেকগুলো ডাল এঁকে নিয়েছি, ৪-৫টা বা ৬টা ডাল এখানে এঁকে নিয়েছি। প্রতিটা ডালই আমি ডবলভাবে সেলাই করে নিচ্ছি, মানে প্রথমে উপরের দিকে সেলাই করতে করতে যাব, তারপর আবার নিচের দিকে সেলাই করতে করতে আসবো। এভাবেই ডবলভাবে সেলাই করা হয়ে যাবে। আর ডবলভাবে দেয়াতেই ডালগুলো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে কিন্তু ডাল স্টিচ সেলাই দিলেও ভালো লাগতো বা ব্যাক স্টিচ সেলাই দিলেও ভালো লাগতো, কিন্তু কাঁথা স্টিচ সেলাইটা আমার কাছে বেশি ভালো লেগেছে। সিম্পলের ভিতরে কাঁথা স্টিচ সেলাইয়ের মতো আর কোনো সেলাই নাই। আর যারা সেলাই জানে তাদের কাছে তো সব সেলাই সিম্পল, সব সেলাই সহজ। তো আমার কাছে সেলাই জিনিসটা আমার খুব প্রিয় একটা জিনিস, তো তাই আমার কাছে সব সেলাই খুব সহজ মনে হয়। এখন আমি গ্রিন কালার সুতা দিয়ে ডালের মাঝখানে যে ছোট ছোট ডাল দেওয়া আছে সেগুলো আমি সেলাই করে নিব। আর সেগুলো আমি ব্যাক স্টিচ একটা করে ব্যাক স্টিচ দিয়ে ডালগুলো সেলাই করে নেব। এটাও খুব সহজ, শুধু একটা করে ফোর দিয়ে ডালগুলো সেলাই করে নিচ্ছি। আমি এই ডিজাইনটা অনেক কালারফুল সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। এখানে আমি দিয়েছি রেড কালার, একেবারে টকটকা যে লাল কালারটা আছে সেই কালার। তো রেড কালার, অরেঞ্জ কালার, গ্রিন কালার, কফি কালার, তারপর পার্পেল কালার, বিভিন্ন কালার দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি ইয়েলো কালার দিয়ে ফ্রান্স নট সেলাই করে নিব। আমি যে ছোট ছোট ডালগুলো দিয়েছি সে ডালের মাথার মধ্যে একটা করে, মাথার উপরে একটা করে ফ্রান্স নট সেলাই দিয়ে দিব। আর এই ফ্রান্স নট সেলাইটা দেওয়ার জন্যই ডালটা সুন্দর একটি, খুব সুন্দর একটি ডালের মতো, ঝাউ ডালের মতো ফুটে উঠবে। ডালের মধ্যে ছোট ছোট কলি ফুটে আছে এইরকম লাগবে। আসলে সেলাইটা কিভাবে ফুটিয়ে তুলবেন সেটা সম্পূর্ণ আপনি নিজের উপরে। তো তারপর এখন আমি পাতাগুলো সেলাই করে নেব। তো আমি প্রথমে পাতাগুলো সেলাই করব ফিশ কাট সেলাই দিয়ে, ব্ল্যাক কালার সুতা দিয়ে ফিশ কাট সেলাই করে নিব। এখানে হয়তো আপনারা বলতে পারেন যে পাতা কেন ব্ল্যাক কালার দিয়ে করছেন, পাতা তো গ্রিন কালার হয়। আসলে ডিজাইনটা ফুটিয়ে তোলার জন্য আমি বিভিন্ন কালার এখানে ইউজ করছি। আমি রেড কালার পাতাও সেলাই করব পাশে। আর আমি যেই আপুটার পেজ থেকে ডিজাইনটা নিয়েছি আমার মনে নেই, ওনার পেজটার কথা আমার মনে নেই, তো তাকে আমি দেখেছি ঠিক
এভাবেই সেলাই করেছে। তো আমিও তার ঠিক সেভাবেই আমি চেষ্টা করলাম। কিছুটা একটু ডিফারেন্ট করেছি, কিন্তু সেম টু সেম ওভাবেই সেলাই করার চেষ্টা করেছি। যে কোনো ডিজাইন, যে কোনো সেলাইয়ের ভিতরে ব্ল্যাক কালারটা দিলে কিন্তু ডিজাইনটা ফুটে ওঠে, খুব সুন্দর লাগে। তো আমি ব্ল্যাক কালার সুতা দিয়ে পাতাগুলো সেলাই করা শেষ করে ফেলেছি। এখন আমি অরেঞ্জ কালার সুতা দিয়ে আরেকটি ডালের পাতাগুলো সেলাই করে নিব। আমার মানে এখানে ডিজাইনটি ফুটিয়ে তোলার জন্যই বিভিন্ন কালার ব্যবহার করছি। এই ডিজাইনটিতে মানে বোঝানো হয়েছে যে মানে 2025 সাল চলে এসেছে, আর খুব সুন্দর ফুল ফুটে আছে, আর প্রজাপতি উড়ে আসছে, এরকম একটা ডিজাইন, মানে এরকম একটা কিছু বোঝানো হয়েছে। আর আমি 2025 সাল মানে 2025-এর উপরে আমার পেজের নামটা লিখেছি যে নীল নকশি, সেটাও আমি সেলাই করব। তো এখন আমি পার্পেল কালার সুতা দিয়ে আরেকটি ডালের পাতাগুলো সেলাই করে নেব। প্রথমে করেছি আমি ব্ল্যাক কালার সুতা দিয়ে, তারপর করেছি রেড কালার সুতা দিয়ে, অরেঞ্জ কালার সুতা দিয়ে, এখন আমি আবার পার্পেল কালার সুতা দিয়ে করে নিচ্ছি। তারপর আমি বাটারফ্লাইটা সেলাই করে নিব। বাটারফ্লাই সেলাইটাও আমি শার্টিং ভরাট দিয়ে মাঝখানেরটা সেলাই করে নেব। তারপর যে বাটারফ্লাই পাখাগুলো আছে সেগুলো আমি কাশ্মীরি ভরাট যেটা বলে সেটা দিয়ে আমি সেলাই করে নেব। কাশ্মীরি ভরাট তো আমার খুব পছন্দের একটি সেলাই। এই সেলাইটা দিয়ে যে কোনো কিছু সেলাই করা হোক না কেন, সেই সেলাইটা এত সুন্দর হয় কি বলবো, কিন্তু একটু সময় লাগে। এর জন্য মানে সব কিছুতে কাশ্মীরি ভরাট সেলাইটা দেয়া যায় না, একটু টাইমের ব্যাপার কাশ্মীরি সেলাইটা ভরাট করার জন্য। তো আমি বিভিন্ন কালার দিয়ে বাটারফ্লাইটা সেলাই করে নিয়েছি, যেমন ব্লু কালার, ইয়েলো কালার, অরেঞ্জ কালার, স্কাই কালার, রেড কালার, এগুলো বিভিন্ন কালার দিয়ে বাটারফ্লাইটা সেলাই করে নিয়েছি। খুব সুন্দর লাগতেছে কিন্তু বাটারফ্লাইটা। সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে ফুলগুলো, একেবারে লাল টকটকা ফুল ফুটে আছে। বাটারফ্লাইটা সেলাই কমপ্লিট হওয়ার পরে আমি সেলাই করব, মানে আমার যে পেজের নামটা লিখেছি নীল নকশি, সেই নামটা আর 2025 সেলাই করে নেব। আর এই দুইটা সেলাই করব আমি ব্ল্যাক কালার সুতা দিয়ে। আর দুইটা নামের মানে নামের আর শালের মাঝখানে আমি একটি ছোট্ট লাভ চিহ্ন এঁকে নিয়েছি, সেটা আমি রেড কালার দিয়ে সেলাই করে নিব। এই রকম ডিজাইন আপনারা চাইলে সেলাই করে বাঁধাই করে ঘরে রেখে দিতে পারেন ওয়ালমেট হিসেবে। অনেকেই কিন্তু বাঁধাই করে ওয়ালে রেখে দিচ্ছে, অনেকেই কিন্তু সেলাই করে ঘরে রেখে দিচ্ছে, দেখলাম অনেকের ভিডিও আমি দেখেছি। তো আমি এখন 2025 যেটা লিখেছি সেটা সেলাই করে নিয়েছি ব্যাক স্টিচ সেলাই দিয়ে ব্ল্যাক কালার সুতা দিয়ে। আর নীল নকশিটা আমি নেভি ব্লু কালার সুতা দিয়ে সেলাই করেছি। আর মাঝখানে যে হার্ট চিহ্নটা দিয়েছি মানে লাভ চিহ্নটা, সেটা আমি রেড কালার সুতা দিয়ে শার্টিং স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই তো আমার সেলাই একেবারে কমপ্লিট। এই লাভ চিহ্নটা সেলাই হলে পরে আমার সেলাইটা একেবারে কমপ্লিট। দেখে মনে হচ্ছে না কত দ্রুত সেলাই করে ফেললাম, আসলে এত দ্রুত কিন্তু সেলাই হয়নি, সেলাই করতে কিন্তু সময় লেগেছে, কিন্তু ভিডিওতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সেলাই করে ফেলেছি। যাই হোক, আমার এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে কিন্তু খুব সুন্দর, মানে খুবই ভালো লেগেছে, খুব সুন্দর, আসলেই কিন্তু খুব সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর একটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।